আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের ভুনা রেসিপি। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু পুকুরের যে চিংড়ি হয় না, খাল বা পুকুরে, সেই রকম চিংড়ি, আর সেইগুলো কিন্তু ভুনা করলে দারুণ লাগে খেতে, একেবারে টাটকা চিংড়ি। তো এই চিংড়ি মাছগুলো ভুনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইজি। আর এরকম ভুনা হলে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো চিংড়ি মাছের ভুনা বানানোর জন্য আমি কড়া গ্যাসে চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি কাচ্চিখানি সর্ষের তেল। বেশ খানিকটা কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। তো সবার প্রথমে চিংড়ি মাছগুলো একটু হালকা করে সুন্দর করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো যখন এইরকম ভাজা ভাজা হয়ে একটু কালার চেঞ্জ করবে, এই সময় দিয়ে দেবো এর মধ্যে কোচানো পেঁয়াজ। তো বন্ধুরা, আপনারা প্রথমে কোচানো পেঁয়াজ দিয়ে তার উপরে চিংড়ি মাছ দিতে পারেন, কিন্তু আমি এইভাবে করি, দারুণ হয়। আর পেঁয়াজগুলো পরে খুঁজেই পাওয়া যাবে না ভুনা হওয়ার পরে। তো সেই কারণে কিন্তু এইভাবে পেঁয়াজ দিলে আমার তো ভীষণ টেস্টি লাগে, ভালো লাগে, সেই কারণে আমি এইভাবে পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা দিয়ে তার উপরে চিংড়ি মাছ দিয়েও কিন্তু ভাজাটা করতে পারেন, তবে চিংড়ি মাছগুলো আগে ভেজে নেওয়াটাই বেশি ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে, সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আর ঢাকনা চাপা দিয়ে আরও 2-3 মিনিট মতো এটাকে কুক করে নেব। তো বন্ধুরা দেখুন, 2 মিনিট এটাকে হাই ফ্লেমে কুক করে নিয়েছি। আর যারা নতুন রান্না করছেন যে বন্ধুরা, তারা কিন্তু এটা মিডিয়াম ফ্লেম রেখেই করবেন, হাই ফ্লেমে করতে যাবেন না। তো আমি 2 মিনিট এটাকে হাই ফ্লেমে কুক করে নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো মজে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আর সামান্য কটাই মশলা আমি ইউজ করবো, এমন কিছু কিন্তু এতে অতিরিক্ত কোনো মশলা ইউজ করব না, অথচ দারুণ টেস্টি হবে চিংড়ি মাছের রেসিপিটি। তো সঙ্গে থাকুন, রেসিপিটি পুরো দেখতে থাকুন। এটাকে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। এর ওপরে এবারে দিয়ে দেবে আমি এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুন, কটা এলাচ দিয়ে আর একটু গোটা জিরে দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। আপনারা টিস্পুন ইউজ করলে, 4 চামচ ইউজ করলে 2-4 চামচ এখানে দিতে পারেন। যেহেতু এটা ভুনা হচ্ছে, তো আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু বেশ ভালোই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়ে দিলাম। কারণ এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল, সেই কারণে আমি চিড়ে দিলাম এইভাবে। আর আপনারা যদি কাঁচা লঙ্কা ঝালটা বেশি খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি করে দিতে পারেন, বা পুরো চিড়েও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কাটা আপনারা ইউজ করতে পারেন। টমেটো আর লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিতে হয় বন্ধুরা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু চিংড়ি মাছটা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই কারণে কিন্তু লবণের পরিমাণটা এখানে কম লাগবে। তো আপনারা যেমন পরিমাণে চিংড়ি মাছ ইউজ করছেন, সেই পরিমাণে কিন্তু আন্দাজ বুঝে লবণটা একটু কম করে দেবেন, যেন অতিরিক্ত লবণ দেওয়া না হয়, তাহলে কিন্তু স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রান্না করার সময়। এবারে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু ভালো করে কষাতে হবে, যেহেতু এর মধ্যে আদা রসুন ইউজ করেছি, তার মধ্যে আমি লঙ্কা ইউজ করেছি। তো সেই জন্য যাতে কোনোভাবে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর এখানে একটা কথা বলে দিই বন্ধুরা, আমি কিন্তু রান্নার সুবিধার জন্য অনেক সময় আদা রসুন জিরে গরম মশলা একসঙ্গে পেস্ট বানিয়ে রেখে দিই। তো ফ্রিজে রেখে দিলে কি হয়, অনেকগুলো রান্না কিন্তু এই মশলাটা দিয়ে করা যায়, মাছ রান্না করা যায়, মাংস রান্না করা যায়, মানে অনেক সুবিধা হয় রান্না করতে। সেই কারণে কিন্তু এরমভাবে মশলা আমি আগে থেকেই বানিয়ে রাখি। আমি সেই মশলাটা কিন্তু এখানে ইউজ করেছি, আপনারা চাইলে আলাদা করেও কিন্তু মশলা বেটে দিতে পারেন, জিরে আদা রসুন সব কিছু আলাদা আলাদাও কিন্তু ইউজ করতে পারেন। এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি ইউজ করলাম বন্ধুরা, একেবারেই সামান্য পরিমাণে, যেটা কিন্তু বোঝাই যাবে না যেটা আমি চিনি ইউজ করেছি, তবে স্বাদটা কিন্তু অসাধারণ হবে। অবশ্যই একটুখানি সামান্য পরিমাণে চিনি ইউজ করবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে এটাকে স্কিপ করবেন, কোনো দরকার নেই ইউজ করার। আর বন্ধুরা, এইভাবে কিন্তু কম সময়ের মধ্যে চিংড়ি মাছ ভুনা করলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ফেভারিট। আর কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আর এইভাবে অবশ্যই ভুনা বানিয়ে একবার দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আর খুবই কম সময় কিন্তু লাগলো রান্নাটা করতে, দেখতেই পাচ্ছেন খুব বেশি সময় কিন্তু লাগছে না রান্নাটা করতে, তাই না? এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, যেহেতু চিংড়ি মাছটা আমি এতক্ষণ ভুনেছি, তো একটু জল দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, যাতে চিংড়ি মাছটার মধ্যে বেশ গ্রেভিটা
অ্যাবজর্ব হয় সেই কারণে। তো অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে আবারও ঢেকে জাস্ট 8-10 মিনিট মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কুক করব। লো টু মিডিয়াম ফ্লেম রেখে এটাকে 8-10 মিনিট মতো কুক করলে কিন্তু হয়ে যাবে। যতক্ষণ আর তেলের ওপরে হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে কুক করে নিতে হবে, ব্যাস। তো দেখুন বেশ তেল ছাড়তে শুরু করেছে, সুন্দর কুক হয়ে এসেছে চিংড়ি মাছটা। এই সময় ধনেপাতা অ্যাড করে আর সুন্দর করে কিন্তু এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দেশি ধনেপাতা ইউজ করেছি বন্ধুরা। আর বন্ধুরা, যে কোনো তরকারিতে কিন্তু দেশি ধনেপাতা ইউজ করলে স্বাদ গন্ধ কিন্তু অপূর্ব হয়ে যায়। একেবারে স্বাদে গন্ধে ভরপুর দেশি ধনেপাতা, দারুণ টেস্টি বন্ধুরা হয় তরকারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে কতটা কম মশলা ইউজ করে কিন্তু এত সুন্দর চিংড়ি মাছের ভুনা একেবারে রেডি হয়ে গেল। একেবারে টাটকা চিংড়ি মাছের ভুনা বন্ধুরা, জাস্ট গরম ভাত হবে আর চিংড়ি মাছের ভুনা, আর কিচ্ছু লাগবে না। এটা একবার বানিয়ে খেলে বারবার এরকম ভুনা বানিয়ে কিন্তু খেতে ইচ্ছা করবে। আর যারা প্রথম রান্না করছেন যেসব বন্ধুরা, তাদেরকে বলছি খুবই ইজি, অবশ্যই ট্রাই করবেন। আর আপনার হাতে রান্না খেয়ে কিন্তু সবাই আপনার তারিফ করবে। তো অবশ্যই ট্রাই করবেন। আর দেখে কিন্তু দারুণ লোভনীয় লাগছে না বন্ধুরা? তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, চিংড়ি মাছের ভুনা আমার একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে দেবো অফ করে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।